কেএফসির মতো ক্রিস্পি চিকেন ফ্রাই কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে চিকেনগুলি ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট আর সামান্য পরিমাণে সয়া সস দিয়েছি। এখানে আমি এক টুকরো লেবুর রসও দিয়েছি। দিয়ে ভালোভাবে এগুলি মেখে মিনিমাম 1 ঘন্টা রেখে দিলে টেস্টটা ভালো আসবে। তারপর এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ পরিমাণ, 3-4 চামচের মতো হবে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ট্রাই করবেন। আর এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট আর ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা অপশনাল, টেস্টিং সল্টটাও অপশনাল, ভালো লাগলে দিতে পারেন আর না হলে নাও দিতে পারেন। তারপর ময়দার সাথে এগুলি ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে চিকেনটা দিয়ে দিব। এক পিস করে এখানে চিকেন দিব, 1 পিস দিব আর 1 পিসই ভালোভাবে ড্যাব করে চিকেনের গায়ের সাথে ময়দাটা লাগিয়ে নিব। হাত দিয়ে চেপে এই কাজটা করতে হবে। ভালোভাবে চেপে করলে ক্রিসমিটা ভালো হয়। তো কিছুক্ষণ এভাবে হাত দিয়ে চেপে নেওয়ার পর ময়দাটা এভাবে ঝাড়া দিয়ে ময়দাটা ঝরিয়ে নিব। তারপর যদি আপনারা একটু বেশি ক্রিসমি চান সেই ক্ষেত্রে আপনারা একটা পাত্রতে পানি নিয়ে নেবেন, পানিটার ভিতরে চিকেনটা পুরো ডুবিয়ে দিবেন। চিকেনটা আবার পানি থেকে উঠানোর পর ময়দাতে দিয়ে এইভাবে হাত দিয়ে সেমভাবে চেপে নিতে হবে। নিয়ে এইভাবে একটু ঝাড়া দিয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে ময়দাটা সেটা ঝরে যাবে। আর তেলের ভিতরে এই ময়দার পরিমাণটা কম হবে, সেই ক্ষেত্রে তেলটা কম নষ্ট হবে। তো এইভাবে আমি যে কয়টা ভাজবো সেই কয়টা একসাথে করে নিব। যখন ভাজবেন তখনই করে নিতে হবে। সবগুলো যদি একসাথে করে রেখে দেন তারপরে ভাজতে যান সেই ক্ষেত্রে আপনাদের এই ক্রিসমিটা হবে না। তো আমি 4টা দিব কড়াইতে, এই জন্য আমি একসাথে 4টাই করে নিলাম। তারপর এটা অল্প আঁচে রেখে চিকেনটা ভালোভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পর আমি উঠিয়ে নিব। তো আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেল। আপনারা চাইলে এটা টমেটো কেচাপ বা সস যেটা দিয়ে খান সেটা দিয়ে আপনারা এটা সুন্দরভাবে পরিবেশন করে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।